প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করা যাক ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে নেওয়া ম্যাথ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা লেডি কনস্টেবলের জন্য যারা প্র্যাকটিস করছে, বা রাজ্য সরকার বা জিডি হোক, যে কোনো চাকরির জন্য ম্যাথ খুবই জরুরি। তো শুরু করছি ম্যাথ ক্লাস, স্কিপ করবে না। ভালো ইম্পর্টেন্ট ম্যাথ আছে, কিছু কিছু ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি। 71, 72 দুটো ম্যাথ আছে। 71 নম্বর ম্যাথ, এই টাইপের ম্যাথও দিয়েছি ক্লাসে, ট্রিক্সে হবে ম্যাথটা। বলেছে একটি পরীক্ষার্থী 18% নম্বর পেয়ে 45 নম্বরের জন্য ফেল করে, অপর এক পরীক্ষার্থী 23% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 15 বেশি পায়, তবে পরীক্ষায় 5 নম্বর কত? আমাদের মোট নম্বর আগে বের করব, তাই না? তারপরে 5 নম্বর। মোট নম্বর বের করতে গেলে ট্রিক্স হচ্ছে 100 উপরে থাকবে এবং পার্সেন্টেজের পার্থক্য করতে হবে। পার্সেন্টেজের পার্থক্য কত? 18% আর 23%, 23% আর 18%-এর পার্থক্য কত? 5%, তাই না? মানে 5। ঠিক আছে, তার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। ওই যে 45 নম্বরের জন্য ফেল করে এবং 15 নম্বর বেশি পায়, এই দুটো যোগ করতে হবে। যোগ করে কি করতে হবে? গুণ করে দিতে হবে। 45 আর 15 60, তাই না? ক্লিয়ার? বোঝা গেল? 100 থাকবে, এটা কমন থাকবে, এটা উপরে 100, এবং পার্সেন্টেজের বিয়োগফল 5 ইন্টু যত নম্বর বেশি কম পায় সেটাকে যোগ করে দিতে হবে, যোগ করে গুণ করে দিতে হবে। 5 12 60, তাহলে 1200 হচ্ছে মোট নম্বর। পরীক্ষা যদি আসে মোট নম্বর কত, এইটুকু অঙ্ক করলে হয়ে যাবে, মোট নম্বর পেয়ে যাব। কিন্তু মোট নম্বর পেলে তো হবে না, আমাকে 5 নম্বর বের করতে বলেছে। তো 5 নম্বর একটা পার্সেন্টেজ ধরে করি যে 18% পাচ্ছে, কিন্তু 45 নম্বরের জন্য ফেল করে, মানে 45 নম্বর আরো দরকার ছিল তার জন্য কি করতে হবে? 45 যোগ করে দিতে হবে। 216 প্লাস 45, 261 নম্বর তাকে পেতে হবে পাস করতে গেলে। কত পেতে হবে? 261। ক্লিয়ার? এবার হচ্ছে 72। বলেছে একটি পরীক্ষায় 75% পরীক্ষার্থী বাংলায় পাস করে, 75% বেঙ্গলিতে পাস করে, 65% ইংরেজি এবং 15% উভয় বোথ কি করে? ফেল করে। উভয় বিষয় ফেল করে, বোথ ফেল। এগুলো সব পাস, কিন্তু 15% উভয় বিষয় ফেল করে। এই টাইপের অঙ্ক, এই জায়গাটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। 15% উভয় বিষয়ে এক জায়গায় থাকবে পাস করে, 15% এখানে বলেছে ফেল করে। এর আগেও ক্লাস দিয়েছি, আমি ভালো করে বুঝিয়েছিলাম। টোটালটাকে যোগ করবে, টোটালটা যোগ করলে হবে 155, সেখান থেকে 100 বিয়োগ করলে থাকবে 55%। এই 55% হচ্ছে উভয় বিষয় পাস। 55% কি? উভয় বিষয় পাস। উভয় বিষয় পাস আবার দিয়ে দিয়েছে 165 জন, 165 জন। এই পার্সেন্টেজের জন্য 100 আর নিচে 55, 5 11 55, 11 11, 5 11 55, 3 5 15, 300 নম্বর, তাই না? তো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 300 জন, 72 সি। নেক্সট অঙ্ক 73। 73-এর অঙ্কটা ভালোভাবে দেখবে, মন চোখ এদিক ওদিক ঘোরাবে না। বলেছে একটি দ্রব্য এ 20% ক্ষতিতে বি কে বিক্রয় করে। এ কিনেছিল 100-তে, বি কে 20% ক্ষতি অর্থাৎ 80 টাকায় বি কে বিক্রি করে, অর্থাৎ বি 80 টাকায় জিনিসটা কেনে, কিন্তু বি সি কে 12.5% লাভে বিক্রি করে দিচ্ছে। এই 80 টাকার জিনিসটা 12.5% লাভে বিক্রি করে দিচ্ছে। টোটাল বিক্রয় মূল্য এটা, ঠিক আছে? টোটাল বিক্রয় মূল্য 90 টাকা। 90 টাকা বিক্রি করছে কে? বি। কাকে? সি কে 90 টাকায় বিক্রি করছে। সি 90 টাকায় কিনে ডি কে 8% ক্ষতিতে বিক্রি করছে। এটা সি এর ক্রয় মূল্য। বি কিনেছিল 80 টাকায়, এ কিনেছিল 100 টাকায়। এ 100 টাকায় কিনে বি কে 20% ক্ষতিতে বি কে বিক্রি করে 80 টাকায়। বি কেনে, বি আবার 12.5% লাভে বিক্রি করতে গিয়ে সি কে 90 টাকায় বিক্রি করে।
আর 90 টাকার সির ক্রয় মূল্য, সি আবার কি করে 8% ক্ষতিতে বিক্রয় করছে কাকে, ডি কে। তাহলে এখান থেকে বের হবে 82.8 বিক্রয় মূল্য। এটা কে কিনছে, এটা কিনছে ডি। আবার বলে দিয়েছে যে এত পার্সেন্ট সমান সমান ডি কত টাকা, 248.40 টাকায় কিনছে ডি ইন্টু 100। এখান থেকে আমি কি পাবো, অ্যাকচুয়াল যে দামটা ছিল ক্রয় মূল্য, অ্যাকচুয়াল যে ক্রয় মূল্যটা সেটা পাবো। আমি যে 100 ধরেছিলাম তার কিন্তু এবার আর কোনো খেলা হবে না, অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা আমি এই জায়গাটা পেয়ে যাব। কত দিয়ে কাটে, 3 7 30 দিয়ে, 30 আর এখানে 10, কত টাকা, 300 টাকা। অ্যাকচুয়াল দাম এবার আমি পেয়ে গেলাম, 300 টাকা জিনিসটার দাম ছিল। এবার আমি আবার প্রথম থেকে একটু শুরু করি। 300 টাকার জিনিস এ 20% ক্ষতিতে বিক্রি করেছিল বি কে, তাহলে অর্থাৎ সে 60 টাকা ক্ষতিতে বিক্রি করেছিল, অর্থাৎ বি কিনেছিল 240 টাকায় জিনিসটা। বি আবার কি করেছে, 12.5%, বি আবার 240 টাকায় কিনে 12.5% লাভে বিক্রি করেছিল কাকে, সি কে, সি কে 12.5% লাভে বিক্রি করেছিল সি কে। তাহলে 5 দৌড়ে 10, 5 দৌড়ে 5 5 25, 5 20 100, 4 5 20, 5 5 25, 4 5 20, 4 6 24, 5 6 30, 270 টাকা। 270 টাকা সি কিনেছিল কার কাছ থেকে, বি এর কাছ থেকে। কিন্তু বি কিনেছিল 270 টাকা, কিন্তু বি কি করেছে, সেই জিনিসটাকে আবার 8% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে একদিকে এ 60 টাকা ক্ষতিতে করেছে, এটাই বের করতে বলেছে যে এর ক্ষতি আর সি এর ক্ষতির মধ্যে পার্থক্য কত। এটা তো পেয়ে গেছি আমি, এবার সিটা বের করতে হবে। সি 270 টাকায় কিনেছে কার কাছ থেকে, বি এর কাছ থেকে। কিনে কত টাকায় বিক্রি করছে, যে টাকা বিক্রয় হবে তার থেকে এই টাকাটা বিয়োগ করে দিতে হবে। বিক্রি করছে কত টাকায়, বিক্রি তো বলেই দিয়েছে, বিক্রি বলেই দিয়েছে 248.4 টাকা বিক্রি বলেই দিয়েছে, 248.4 টাকা 8% ক্ষতিতে। আর কিনেছিল কত, সি 270 টাকায়। তাহলে এখান থেকে ডাইরেক্ট আর কাটাকাটি করার দরকার নেই, ডাইরেক্ট আমি এখান থেকে 248.4 টাকা বিয়োগ করে দিলাম, 21.6 টাকা, 21.6 টাকা এখান থেকে বিয়োগ করতে হবে, তাই না। 38.4 টাকা লাভ, 74 75। এর আগের অঙ্কটা কি ছিল, 73 লাভ না, ওই এ আর সি এর মধ্যে পার্থক্যটা ছিল কত, 38.40 টাকা, তাই না। বি নম্বরের অ্যান্সার ছিল 74। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 40 এবং গুণফল 60 হলে সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি। দুটি সংখ্যার সমষ্টি, সমষ্টি হচ্ছে 40। একটু দেখিয়ে দিই, তারপরে কি করতে হবে পরে বলবো। এবং এদের অনন্যক বলতে 1/a আর 1/b, লসাও কত, এ বি উপরে এ প্লাস বি। এই টাইপের যদি অঙ্ক থাকে সরাসরি এ প্লাস বি উপরে লিখে নিচে 60 দিয়ে কাটাকাটি করে দিবে, উত্তর কমপ্লিট হবে। এইটা করার দরকার নেই, সরাসরি আমরা তো জানি, বুঝতেই পারছি এ প্লাস বি বাই এ বাই বি, এ ইন্টু বি থাকে, বি হয় লাস্টে, সরাসরি বসিয়ে কাটাকাটি করে দিতে হবে। অনন্যক বলতে 1/a। এবার হচ্ছে 75, বলেছে এর দৌড়ানোর ক্ষমতা বি এর দ্বিগুণ, এ বি সি। বি এর দৌড়ানোর ক্ষমতা সি এর 3 গুণ, সি এর 3 গুণ, এর আবার দ্বিগুণ, তাহলে 6x। তাহলে এদের এটা গতিবেগের অনুপাত, এদের সময়ের অনুপাত করতে গেলে 1/6 1/3, এটা হচ্ছে স্পিডের গতিবেগ, আর এটা বেরোবে এবার টাইম, এটা = 1। লসাও কত 6, তাহলে 1:2:6, 1:2:6 বেরোলো। এবার কি বেরোলো, 1:2:6 সময় বেরোলো, সময়ের অনুপাত বেরোলো 1 করে, সময়ের অনুপাত। ঠিক আছে, যদি বি এর সময় লাগে, কি বলেছে, সি যদি 72 মিনিট সময় নেয়, অর্থাৎ 6 ইউনিট সমান সমান যদি 72 হয়, তাহলে 1 ইউনিট সমান সমান 12 হয়ে গেল। তাহলে বি এর সময় কত, বি এর ইউনিট কত 2, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 24 মিনিট। 76 থেকে 78, 76-এ √2 যার মান দিয়েছে, √2-র মান জানি আমরা 1.414, অঙ্ক কিছুই নেই। √8 কে ভাঙলে আমরা কি পাবো,
লসাগু করে ভাঙতে হবে, তাই না? প্রত্যেকটা এইভাবে লসাগু করেই ভাঙতে হবে। তাহলে 2√2 পাচ্ছি আমরা, √8 এর মান, প্লাস 2√32, 32 এরকম ভাঙতে হবে, 4 আর ওর সাথে 4 গুণ 8√2, 2√32 আছে না, এখান থেকে কত পাচ্ছি? 4 পাচ্ছি, আর 4 দোকানে 8√2। ক্লিয়ার পেলাম? সিম্পল অঙ্ক, বোঝার কিছুই নাই অঙ্কতে। -3√128, 128কে ভাঙতে হবে এবার। আট 8√2 পাচ্ছি এই জায়গা, 8√2 সাথে আবার 3 আছে, তাই না? 3 8 24√2 প্লাস 3√50, 50কেও ভাঙতে হবে, 25 দোকানে 25, 5 5 25, তাহলে 3 5 15√2, 15√2। ক্লিয়ার? এবার দেখো √2 আর 8টা √2, 10টা √2, 10টা আর এইদিকে 15টা, 25টা √2 একসাথে লিখে দিচ্ছি। 25টা √2 মাইনাস 24টা √2, তাহলে কটা √2 থাকবে? শুধু একটা √2 থাকবে বিয়োগ করলে, যার মান হচ্ছে 1.414। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে? 77, তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, এদের গসাগু বলেছে 12। গসাগু 12 দিলে সংখ্যা বের করতে গেলে শুধু অনুপাতের সাথে গসাগু গুণ করলেই সংখ্যাগুলো পেয়ে যাবো। একটা 24, 36, 48, এদের এলসিএম বের করতে বলেছে 144। অ্যান্সার, এলসিএম হচ্ছে 144। নেক্সট অঙ্ক 78, বলেছে 5, 15, 45, 135 প্রগতির কততম পদ হবে 3645? কততম পদ বের করতে বলেছে। সূত্র হচ্ছে a ইন্টু আর, পাওয়ার হচ্ছে n-1 ব্র্যাকেট ইকুয়াল টু, এই যে পদ, কততম পদ 3645 সমান সমান 3645। এবার আমাকে জানতে হবে যে এ কোনটা আর কোনটা, তাই না? এন এর মান বের করতে হবে। তো এ হচ্ছে 5, এই যে 5 প্রথম পদ, এটাই হচ্ছে এ, এবং আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। কিভাবে বের করবো? এদের মধ্যে দেখো সেম পার্থক্য, সেম পার্থক্য বলছি, সেম সংখ্যা গুণ। 3 5 15, 3 15 45, 3 45 135, তাহলে এই আর এর মানই হচ্ছে 3, আর এর মান 3। তাহলে এখানে বসাচ্ছি আমি এবার 5 × 3 পাওয়ার n-1 ইকুয়াল 3645। এই 5টাকে এর নিচে নিয়ে আসো, 5টাকে নিচে নিয়ে আসো, 3টাকে এখানে রেখে দাও, তাহলে কি বেসটা 1 হয়ে যাবে। তাহলে 5 7 35, 5 2 10, 5 9 45, তাহলে 3-এর n-1 ইকুয়াল, কাটাকাটি করলে পেলাম কত? 7-এর পাওয়ার 29, অর্থাৎ 3-এর পাওয়ার 6, তাহলে হয়ে যাবে 729, 3-এর পাওয়ার 6, তাই না? 3-এর পাওয়ার 6 তো হয়, বেস 1 হয়ে গেল। তাহলে n-1 ইকুয়াল টু 6, n সমান সমান 7। অ্যান্সার কত? অ্যান্সার 7। 79 থেকে 81, 79, একটি পুকুর কাটতে 45 জন শ্রমিকের 32 দিন সময় লেগেছে। 45 জন শ্রমিকের 32 দিন সময় লেগেছে। ইকুয়াল করতে হবে, পুকুরটি 12 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে নিয়োগ করতে হবে? 45 জন ছিল প্লাস 1 জন নিয়োগ করলাম, যে কাজটা 12 দিনে শেষ করবে বলেছে। ইকুয়াল হয়ে গেল 3 4 12, 4 8 32, 3 15 45, 5 8 15 120 ইকুয়াল 45 প্লাস এক্স। বিয়োগ করলে কত হবে? 75। এক্স এর মান 75। 75 জন আরো অতিরিক্ত কাজে লাগাতে হবে। 80 নম্বর, একটি সুষম পঞ্চভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো, যার সূত্র হচ্ছে n × n-3/,
2, যেখানে n সমান সমান পঞ্চভুজ বলেছে অর্থাৎ 5টা বাহু। এবার মান বসিয়ে দাও, 5 ইন্টু 5 থেকে 3 বাদ দিলে থাকবে 2/2 কেটে অর্থাৎ 5, 81। বলেছে একটি বিদ্যালয়ের মোট বালকের 1/, অংশ বালিকাদের 1/4 অংশের সমান। মোট বালক x তার 10 এবং মোট y বালিকা তার এত ভাগের সমান বলেছে। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2x = 5y, x এর মান 5, y এর মান 2, তাহলে 5:2 হচ্ছে অ্যান্সার। 82, 83, 82, 83 এই দুটো অঙ্কই ভালো অঙ্ক। 82 4 এর পাওয়ার 0.5 ইন্টু 0.5 এর পাওয়ার 4 ইন্টু 2 এর পাওয়ার 4, তাহলে একে 2 এর পাওয়ার 2 করতে পারি এবং এই পাওয়ারের সাথে গুণ হবে। 5 দুগুণে 10, 1 ঘর পর দশমিক অর্থাৎ 2 এর পাওয়ার 1। ক্লিয়ার? একে ভাঙলাম 4 কে 2 এর পর 2 লিখতে পারি। এই পাওয়ার আবার এর সাথে গুণ হবে। 5 দুগুণে 10, 1 ঘর পর দশমিক অর্থাৎ 2 এর পাওয়ার 1, তাই না? ইন্টু 0.5 গুণ করলে 1 হলো, ইন্টু একে 1 ঘরে নিয়ে নিতে হবে। 0.5 ইন্টু 2 যার পাওয়ার 4, পাওয়ার 4 আছে বলেই আমি একটা ঘরের মধ্যে নিয়ে নিলাম। 5 দুগুণে 10, 1 ঘর পর দশমিক অর্থাৎ 2 ইন্টু 5 দুগুণে 10, 1 ঘর পর দশমিক অর্থাৎ 1 এর পাওয়ার 4। উত্তর কত হবে? 2 1 2, 2 1 2, 1 1 2 1 2 আনসার। ক্লিয়ার? এবার হচ্ছে 3 এর পাওয়ার 21 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 3 এর পাওয়ার 21 কে 5 দিয়ে ভাগ করতে হবে। নিয়ম হচ্ছে পাওয়ার যেটা আছে তাকে 4 দিয়ে ভাগ করব আমরা। 4 5 20, 1 থাকছে যেটা 3 এর পাওয়ার 1 থাকবে, অর্থাৎ 5 দিয়েও যদি ভাগ করি 4 5 20, 1 থাকছে যেটা 3 এর পাওয়ার 1। 3 এর পাওয়ার 1 মানে কত থাকবে ভাগশেষ? 3 থাকবে। 3 আনসার, এটাই আনসার 3। 4 থেকে 85, 84 দুটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যের অনুপাত 3:4, 3:4 এবং এদের ক্ষেত্রফলের অনুপাত 2:3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এর h1 ধরলাম, বাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এর h2 ধরলাম, ইকুয়াল টু 2:3। হাফ হাফ কেটে গেল, তাহলে 9h1 ইকুয়াল 8h2। উত্তর কত হবে? h1 এর মান 8 আর এর মান এটা, তাহলে 8:9 হবে অ্যান্সার। দেখো অঙ্ক যদি বুঝে যাও একবার তাহলে কিন্তু অঙ্কের শর্টকাট দরকার পড়বে না। ওই বুঝে গেলে অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে, না বুঝতে পারলে তখন শর্টকাটও কাজ করবে না, তখন সেটাতেও টাইম লাগবে। বলেছে একটি হরিণ প্রথম সেকেন্ডে 4 ফুট লাফায়, 1 সেকেন্ডে লাফাচ্ছে 4 ফুট, এটা টাইম। 1 সেকেন্ডে 4 ফুট, পরবর্তী প্রতি সেকেন্ডে 1 ফুট অতিরিক্ত লাফাতে পারে। পরবর্তী যে সেকেন্ডটা 1 ফুট অতিরিক্ত লাফাতে পারে, তবে 10তম সেকেন্ডে হরিণটি কত ফুট লাফাতে পারবে? পরের সেকেন্ডে 5 ফুট লাফাবে, তারপরের 1 ফুট বেশি বলেছে সবসময়, 6 ফিট লাফাবে, 7 ফিট লাফাবে, 8 ফিট লাফাবে, 9 ফিট লাফাবে, তারপরে আবার 10 ফিট লাফাবে, 11 ফিট লাফাবে, 12 ফিট লাফাবে, 13 ফিট লাফাবে। 10 মিনিট কতবার হয়েছে? 10 বার লাফ হয়ে গেছে। 10তম সেকেন্ড হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10তম সেকেন্ডে হরিণটি 13 ফুট লাফাবে। এটা অন্য নিয়ম হয়তো থাকতে পারে, পার্থক্য ধরে ডি ধরে এরকম আছে না, n × n-1 a + n-1 এরকম, তবে আমি ওটা অ্যাপ্লাই করিনি আর ওটা জানা নেই। আমি জাস্ট সিম্পল প্র্যাকটিক্যালে বের করলাম। প্র্যাকটিক্যাল 1 ফুটে 4 ফিট, তারপর ফিটে 5 ফিট, 1 ফিট করে বাড়ছে। 10তম সেকেন্ডে 13 ফুট লাফাবে। ক্লিয়ার? 86 থেকে 87। 86 রাজেশ বাবু প্রথম বছর 300 টাকা, দ্বিতীয় বছর 600 টাকা এবং তৃতীয় বছরে বেতন হয় 1200 টাকা। এইভাবে বেতন বৃদ্ধি পেতে থাকে, তবে কততম বছরে 76,800 টাকা বেতন হবে?
৭৬,৮০০ টাকা বেতন হবে। এটাও একটু আগে একটা অঙ্ক করলাম, a ইন্টু আর পাওয়ার n-1 ইকুয়াল টু ৭৬,৮০০ টাকা। কততম বছরে এন এর মান বের করতে বলেছে। দেখো 2 গুণ, এর থেকেও 2 গুণ, এইভাবে চলেছে, তাই না? তাহলে এ সমান সমান কত ধরেছিলাম আমরা প্রথম, এর আগে প্রথম পদ, তাই না? তো এ সমান সমান হচ্ছে প্রথম পদ, যেটা হচ্ছে 300 মান। আর আর সমান সমান সাধারণ অনুপাত কত, 2 গুণ হচ্ছে সাধারণ অনুপাত 2। তাহলে এবার বসিয়ে দিই 300 ইন্টু 2 পাওয়ার n-1 ইকুয়াল টু ৭৬,৮০০ টাকা। 300 টাকা এর নিচে নিয়ে আসতে হবে, 2টা থাকবে এখানে, তাহলে কাটাকাটি করলে হবে 256। তাহলে 2 এর পাওয়ার n-1 ইকুয়াল টু 2 এর পাওয়ার হবে 8, তাহলে হয়ে যাবে 256। বেস 1 হয়ে গেল। তাহলে n-1 ইকুয়াল টু 8, n সমান সমান 9, অ্যান্সার 9তম পদ। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট অঙ্ক। বলেছে বাজারে ইলেকট্রনিক্স জাত দ্রব্যের মূল্য হ্রাস পাওয়ায় একটি মোবাইলের মূল্য 15% কমে গিয়ে, 100 টাকা দাম ছিল, 15% কমে গিয়ে 85% হয়ে গেছে। সেই 85% হয়ে গেছে 17,000 টাকা ইন্টু 100/85। মূল টাকা পেয়ে যাবো, এই যে 100 উপরে আছে, মূল টাকাটা পেয়ে যাবো, এটাই অঙ্ক, আর কিছু না। $20,000 টাকা উত্তর। থাক এই পর্যন্তই, নেক্সট আবার নিয়ে আসবো ভালো ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সেই জন্য ক্লাসটি দেখতে থাকবে রেগুলার। আর ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, নতুন কেউ হলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে।